গুড মর্নিং ফ্রেন্ডস। তো দেখো, ডেইলি প্রায় সকালে উঠে দেখি অঝরে বৃষ্টি দেয়। তো আজকে উঠতেও আমার দেরি হয়ে গেছে। তো উঠলাম, উঠে তারপরে স্নান করে আসলাম, একদম ফ্রেশ হয়ে স্নান টান করে আসলাম। তো এসে দেখছি ওদিকে হাজব্যান্ড রেডি হয়ে গেছে ডিউটি যাওয়ার জন্য। তো তারপরে একটু পরে দেখছি যে কি সুন্দর ওয়েদারটা করেছে, রোদ রোদ দিচ্ছে। তো ঘর বাড়ির অবস্থা দেখেছ? এই ছেলে মানুষ বাড়িতে থাকলে আর বাচ্চা থাকলে ঘর গুছিয়ে পারবে না রাখতে, তাই না? তোমাদের সাথে হয়নি কি জানিও। তারপরে বিছানার চাদরটা আজকে চেঞ্জ করব ভাবলাম, তো ওয়েদার দেখে আর চেঞ্জ করিনি। তো গুছিয়ে রাখলাম, আর এদিকে দেখো শার্ট প্যান্ট গামছা কীভাবে খুলে রেখে চলে গেছে। তো মেয়ে লোকের এক এক কাজ করতেই সারা দিন কেটে যায়। তারপরে এগুলো তো কাঁচা ছিল, নিয়ে এসে শুকিয়ে গেছে, নিয়ে এসে দেখলাম যে শুকিয়ে গেছে, তো নিয়ে এসে পেতে নিলাম। তো কতই না কাজ থাকে, এক এক করে রেস্ট আর পাওয়া যায় না। তারপর ওদিকে কাজ সেরে এসে তো এখানে রান্না বসিয়ে দিয়েছি। ঘর মোছা এগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না। তো ভাবছি কতক্ষণে তাড়াতাড়ি করে কাজটা সেরে আসবো, বৃষ্টি চলে আসলে কি করব, তার জন্য আর শেয়ার করলাম না। তো এদিকে এসে দেখলাম পটল আছে, পটল কেটে নিলাম, নিয়ে তো পটল ডাল আছে যখন পটলটাকে শুকনো শুকনো করে বানাবো। তো ওদিকে আমার শুকনো মাছের তরকারি আছে অল্প, আমি খাবো, আর কেউ খাবে না। তো এদিকে মার ভাতও হয়ে গেছে, খালি এখন তরকারিটা হচ্ছে। তো তরকারিটা শুকনো শুকনো করে বা টমেটো এখানে অল্প জিরের গুঁড়ো নুন হলুদ দিয়ে দিয়েছি। তো মশলাটা কষে গেছে, তো পটল ভাজা পটলটাকেও দিয়ে দিলাম। দিয়ে তো এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আমি একটু বসেছিলাম, তো ভাবলাম ঘুমাবো। তারপরে দেখি না, ঘুমালে হবে না, ঘুমিয়ে পড়লে আবার বৃষ্টি চলে আসলে কাপড়গুলো ভিজে যাবে। একবারে কাপড়গুলো তুলে এসে তারপর ঘুমাবো। তো এখানে দেখো হঠাৎ করে দেখি মা বের হয়েছে, তো মার পিছন পিছন আস্তে আস্তে মা অনেক দূর চলে গেছে। তো গুড ইভিনিং। তো ঘুমিয়েছি 4টার থেকে 7টা পর্যন্ত ঘুমিয়েছি, অনেকক্ষণ ঘুমিয়েছি। তো হাজব্যান্ড আসলে এসে চা বানালাম, ফিঙ্গার ভাজলাম, ভেজে তারপরে একটু গল্প করলাম হাজব্যান্ডের সাথে। তারপরে এসে বললাম আবার রান্নাঘরে। তো দেখি যে সবজি বলতে কিছুই নেই, কাল তো রোববার, তো বাজার আছে আমাদের এখানে। তো ভাবলাম যে দুপুরের তরকারি আছে, মার হয়ে যাবে রুটি দিয়ে, তো আমরা আলু ভেজে নিই। তো আমাদের জন্য আলু ভাজবো, হয়ে যাবে, আজকের রাতটা কেটে যাবে কোনো রকমে। তো ভালো লাগে না, খাও রান্না করো বাসন ধো, এই দিন চলছে, কি করব বলো, বলার কিচ্ছু নেই। আর তোমাদের সাথেও যারা হাউস ওয়াইফ তোমাদের সাথেও এরকম হয় নিশ্চয়ই। তো দেখো দিকে ডাল বসিয়ে দিয়েছি, ডালটা গরম করে নিলাম। আর কিছু শেয়ার করলাম না, ঘুমের থেকে উঠেছি না, মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছিল, তাড়াতাড়ি রান্না করে খেয়ে ঘুমিয়ে পড়েছে, আর ভিডিওটা অন করিনি ক্যামেরা। তো কেমন লাগলো তোমরা জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।